হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোহায় ভালো আছি। শুরু করছি আমাদের ক্যানভা ১২তম পর্ব। দেখতে আমরা প্রায় ১২তম পর্বে চলে আসছি। আমরা আজকে যে পর্বটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফাইন্ডিং দ্য রাইট টেমপ্লেট। অর্থাৎ আপনার মাথায় যদি Instagram এর একটা ব্যানার বা Facebook এর জন্য একটা সোশ্যাল ব্যানার, হতে পারে আপনার Fiverr এর জন্য একটা গিগ ইমেজ, হতে পারে আপনার YouTube এর জন্য একটা থাম্বনেইল বা আপনার LinkedIn এর জন্য কোনো একটা পোস্টার। যেকোনো কিছুই হোয়াটএভার যেটাই করতে চান না কেন, আপনার মাথায় যদি কোনো একটা চিন্তা থাকে যে আমি এই জিনিসটা করতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আপনার কনসেপ্টের সাথে ম্যাচ করে কোন টেমপ্লেটটা আপনার জন্য পারফেক্ট হবে, সেটা কিভাবে খুঁজে বের করবেন, সেই প্রসেসটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা স্লাইড তৈরি করে রাখছি বরাবর আমার যে আগের প্রেজেন্টেশনগুলো ছিল। এটা খুব সিম্পল একটা স্লাইড যেখানে হচ্ছে আমাদের টপিকটা থাকে আর হচ্ছে এখানে আমরা ফাইন্ডিং দ্য রাইট টেমপ্লেট এটা হচ্ছে আমরা লাইভে ডিসকাস করবো আর কি। চলুন আমরা ক্যানভাতে যাই। ধরলাম বা মনে করি আমি যদি আমার ইউটিউব থাম্বনেইলে যাই, ইউটিউব চ্যানেলটাতে আপনাদের দেখাই, তাহলে হচ্ছে আমার ইউটিউবে যে থাম্বনেইলগুলো মেক করা, সেক্ষেত্রে আসলে এগুলোর ইন্সপিরেশন আমি কিভাবে নিই বা হচ্ছে আমি কিভাবে চিন্তা করি যে আমি কোনটা আসলে নিব। মাই নেম ইজ হাবিব। সরি। এই থাম্বনেইলগুলোর ক্ষেত্রে খুবই সিম্পল। আমি হচ্ছে প্রথমে ক্যানভার যেই হোমে যাই এবং হচ্ছে এখানে গিয়ে আমি যদি একটা আইডিয়া জেনারেট এখান থেকে নিই আমার সাইজের জন্য, তাহলে হচ্ছে এডুকেশন প্রেজেন্টেশনস, এগুলো না আসলে আমি হচ্ছে একটু সার্চ করি ইউটিউব। এই তো ইউটিউবে গিয়ে আমি যখন সার্চ করবো যে ইউটিউব থাম্বনেইল লিখে, তখন হচ্ছে যে আমার জন্য একটা আলাদাভাবে টেমপ্লেট ক্রিয়েট হবে। টেমপ্লেট ক্রিয়েট হওয়ার পর এখানেই আপনি বাম দিকে দেখতে পাবেন যে হচ্ছে হাজার হাজার ইউটিউব থাম্বনেইল আপনার জন্য রেডি টেমপ্লেট হিসেবে দেওয়া আছে। এখান থেকে আপনি যে কোনো একটা আপনার জন্য সোর্স করে নিতে পারেন। সোর্স করে হচ্ছে আপনি আপনার জন্য কাজ করতে পারবেন। তবে আমি হচ্ছে কি করি বা হচ্ছে আমি কিভাবে আরও একটু মডিফাইড করি সে বিষয়গুলো যদি আমি বলি, তাহলে হচ্ছে যে আমি প্রথমে তো দেখি কালার কনসেপ্টটা। কারণ আমার সবসময় কনসার্ন থাকে যে হচ্ছে আমার থিমটা কী থাকবে। আমি যে ইমেজটা বানাচ্ছি সেই ইমেজটার আমার থিমটা কী হবে বা কোন কালার কম্বাইনে আমি এটা তৈরি করতে চাচ্ছি। তখন আমি হয়তো বা এখান থেকে কোনো একটা লেখা দেখে বা কোনো একটা থাম্বনেইল দেখে যেটা আমার চয়েস হয়, সেটাকে আমি জাস্ট হচ্ছে সিম্পলি সিলেক্ট করি। যেমন এটাকে আমি সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখান থেকে আমি এটার এলিমেন্টগুলো যদি ভালো না লাগে, তাহলে আমি এখান থেকে কালার থিম যদি আমার আরেকটা হয়, ফর এক্সাম্পল আমার হচ্ছে ধরেন এই কালারটা গ্রিন বা হচ্ছে আমার কার্বেট কালার বা হচ্ছে আমার কি বলে এগুলা রয়্যাল ব্লু, এই কালারগুলা কনসেপ্টে আমার মাথায় ঘুরছে, তাহলে আমি হচ্ছে ওই কালারগুলোতে আগে প্রথমেই কনভার্ট করে ফেলি আমাকে। দেন হচ্ছে গিয়ে আমি এলিমেন্ট নিয়ে কাজ করা শুরু করি। তো এভাবে হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে আপনি খুবই সিম্পলি হচ্ছে হোমে গিয়ে আপনার কোনো টেমপ্লেট যদি আপনার থাকে, এটা যদিও আমার টেমপ্লেট, আমার কাজ করা টেমপ্লেটগুলো শো করতেছে। এখানে হচ্ছে আপনার জন্য টেমপ্লেটগুলো শো করবে। তো এখান থেকে হচ্ছে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপস ডাউন করতে থাকি। আপ ডাউন করতে করতে আমি হচ্ছে যে আমার জন্য, কারণ আমার মাথায় অলরেডি আমার প্ল্যান থাকে যে হচ্ছে আমি কী ধরনের টেমপ্লেট খুঁজতেছি বা আমি কী ধরনের ইমেজ তৈরি করতে চাচ্ছি। তখন হচ্ছে আমি ওই রিলেভেন্ট সার্চ দিব বা ওই রিলেভেন্ট টেমপ্লেটকে আমি স্ক্রল করে বের করব। বের করে ওটার কাছাকাছি আমি যদি একবারে এক্সাক্ট না পাই, ওটার কাছাকাছি যে জিনিসটা আমি পাই, সেটা হচ্ছে যে আমি খুব সহজেই আমার জন্য আমি পিক করে দেওয়া হচ্ছে যে আমি ওটার কালার থিম, এলিমেন্টস বা হচ্ছে ফন্ট হোয়াটএভার যেটাই হোক না কেন, সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ আমি চেঞ্জ করতে থাকি। তো এই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমরা সামনে যখন এগুলো নিয়ে আলোচনা করবো তখন ইনশাল্লাহ দেখাবো। আরও একটা প্রসেস এখন রিসেন্টলি ভাইরাল বা রিসেন্টলি আছে বলতে পারেন, সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি দিয়ে আপনি যদি চ্যাট জিপিটিতে গিয়ে চ্যাট জিপিটিতে লগ ইন দেন, চ্যাট জিপিটিতে গিয়ে আপনি যদি পেড ইউজার হয়ে থাকেন, বাই দ্য ওয়ে যদি পেড ইউজার হয়ে থাকেন, তাহলে হচ্ছে আমি বলবো আপনি চ্যাট জিপিটিতে যাওয়ার পর ওখানে হচ্ছে একটা প্লাগ ইন আছে, একটা প্লাগ ইন আছে, ওই প্লাগ ইন বাটনটাতে হচ্ছে আপনি ক্লিক করবেন। যেমন আমি এখান থেকে হচ্ছে আমার এই প্লাগ ইনে গেলাম, চ্যাটজিপিটি অপশনে আসলাম, যেমন এখান থেকে হচ্ছে ক্যানভাটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম। রাইট, অ্যাক্টিভ করে দেওয়ার পরে আমি এখানে জাস্ট সিম্পলি যদি একটা কমেন্ট করি, যেমন হচ্ছে মেক এ ফেসবুক পোস্ট অ্যাবাউট মাই কন্টেন্ট,
এখন আমার কন্টেন্ট হইতে পারে যেমন হাউ টু মেক মানি, আমি এখানে এই সিম্পল কমেন্টটা করার পরে আমি কিন্তু প্লাগইন অ্যাক্টিভ করে রাখছি ক্যানভা, রাইট? সেখানে আমি যখন ইন্টার্ট বাটন প্রেস করব তখন হচ্ছে যে সেই ক্যানভাকে ইউজ করছে, প্রথমে ইউজ করে সে আমার জন্য একটা টেমপ্লেট খুঁজে বের করে এনে দিছে, এবং হচ্ছে দেখেন একটা না, সে কয়েকটি টেমপ্লেট আমাকে খুঁজে বের করে এনে দিছে যে হচ্ছে এগুলো তোমার টপিকের জন্য হচ্ছে পারফেক্ট। যখন আপনি আপনার ব্রেন স্টর্মিং করে এখান থেকে খুঁজে বের করতে না পারবেন, আপনি সেকেন্ড অপশনটা ইউজ করতে পারেন যে হচ্ছে আমি অনেক খুঁজছি, আমি পাচ্ছি না কোনটা আমার জন্য পারফেক্ট বা কী আমার জন্য পারফেক্ট। তখন হচ্ছে যে আপনি চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন, এবং চ্যাটজিপিটির সাহায্য নিয়ে আপনি হচ্ছে কোনটা আপনার জন্য পারফেক্ট ওরাই আপনাকে দেখাই দিবে, কয়েকটা ভার্সন আপনাকে দিবে। দেখেন আমাকে অনেকগুলো ভার্সন দিচ্ছে, অলমোস্ট 5টা টেমপ্লেট ভার্সন সে আমাকে দিছে। এগুলো হচ্ছে ড্রাগন ওয়ান ক্লিক, এগুলো হচ্ছে একটা টেমপ্লেট। আপনি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করলেই আপনাকে ক্যানভাতে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আপনাকে সেম এক্সাক্টে যে এটা সেটা আপনাকে দেখাই দিবে। খুবই ইমাজিং না বিষয়টা? এটা খুবই নতুন এবং এটার সাথে অনেকেই পরিচিত না, আই থিঙ্ক, আমার মনে হয়। আর একটা সো যাদের মাথায় একেবারেই আমার মতো গোবর তারা হচ্ছে যে চ্যাটজিপিটির মাধ্যমেও সে তার টেমপ্লেট আইডিয়াগুলো খুঁজে বের করে নিয়ে নিতে পারবে। এছাড়াও আমি যেটা বলছি যে সে হচ্ছে আপনি আপনার এখানে এসে আপনি আপনার রাইট টেমপ্লেটের জন্য যেমন ফেসবুক পোস্ট বা হচ্ছে আপনার নিশ নিয়ে চার্জ করতে পারেন। নিশ নিয়ে সার্চ করার পরে আপনি অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পাবেন। যেমন এইটা দেখেন, আপনি খুব সুন্দর একটা টেমপ্লেট, কিন্তু আপনি এটা আপনার সামনে সহজে আসবে না যখন আপনি খুঁজে বের করতে পারবেন না। ছোটো ছোটো কিওয়ার্ডে আপনি কিওয়ার্ড ধরে ধরে আপনি সার্চ করবেন, করলে আপনি অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। যেমন ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করি আমি একটু, দেখেন ডিজিটাল মার্কেটের বিজনেস রিলেভেন্ট আমার কাছে অনেকগুলা টেমপ্লেট, খুব সুন্দর সুন্দর টেমপ্লেট চলে আসছে। সো এটাই আসলে, আমি ভিডিওটাকে খুব বেশি লং করতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি এটাকে শর্ট করে দিচ্ছি। এবং হচ্ছে আমার মেইন মেসেজটা হচ্ছে এটাই, আপনার মাথায় যদি কোনো ধরনের কনসেপ্ট আগে থেকে থাকে বা আপনার কিওয়ার্ড যদি আপনার মাথার মধ্যে থাকে, তাহলে হচ্ছে আপনি এইভাবে খুব সহজে খুঁজে বের করতে পারবেন। আর দ্যাটস ওয়াই এইভাবে যদি আপনার প্রসেসটা খুব ভালোভাবে না কাভার করে, তাহলে হচ্ছে আপনি চ্যাটজিপিটিকে কমান্ড করতে পারেন যে আমি একটা ফেসবুকের জন্য পোস্ট তৈরি করতে চাই, যেটা হচ্ছে আমার টপিকটা হচ্ছে এটা বা আমার ফুল কন্টেন্ট হচ্ছে এটা। এখানে আপনি শুধু টাইটেলটাও দিতে পারেন, বা হচ্ছে টাইটেল না দিয়ে আপনি শুধুমাত্র হচ্ছে আপনার ফুল কনটেক্সটটা দিয়ে দিতে পারেন, বা ফুল টোটাল কন্টেন্ট যা থাকে তাই দিয়ে বলতে পারেন যে আমি এটা বানাতে চাই, আমার একটা আইডিয়া সুন্দর। দ্যাটস ইট। তো আজকের মতো এই পর্যন্তই। আমার মনে হয় আপনারা খুব ভালোভাবে ভিডিওটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।